গুড মর্নিং পাইনিয়ার স্টাডি সেন্টারে আমি আবার আজকে ক্লাস 5 এর লেসন 2 এক্সপ্লেন করছি তোমাদের সাথে। সবাই তোমরা ভালো করে দেখবে, পেন্সিল হাতে নেবে, আর আমরা কিছু টাফ টাফ ওয়ার্ড আছে সেগুলো আমরা খুব সুন্দর সিলেবাল ওয়াইজ উচ্চারণ শিখবো। ওকে, চলো স্টার্ট, আর দেরি করবো না। প্রথমেই নাম, এ ফিট অন ফিট, এই কথাটার মানে আগে জানতে হবে। এ ফিট অন ফিট, প্রথম ফিটটা মানে কি, তারপরের ফিটটা মানে কি, কে বলবে? এনিওয়ান? কেউ? আফসানা জানিস না? হ্যাঁ, আচ্ছা, তোরা কখনো ওই এফ ডবল ই ফিটটা ফুট ফিট হয় না? ফুট মানে কি পায়ের পাতা, আর ফিট মানে কি ওর প্লুরালটা ফিট। আর প্রথম এই ফিটটা এফ ই এ টি, এই ফিটটা হচ্ছে ফিট, ওই ফুট ফিট বলে না। নড়াস না বাবা, সরে যায় সরে যায়, ক্যামেরাটা নড়াস না, তোরা হাতে পায়ে লক্ষ্মী, নড়াস না। তাহলে কি এইটার মানে হচ্ছে পায়ে পায়ে উপরে চলা। কি বললাম? এই ফিট মানে হচ্ছে উচ্চতা, এফিএটি মানে হচ্ছে উচ্চতা, আর এই ফিট মানে হচ্ছে পায়ের পাতা। তাহলে কি মানে হলো? পায়ে 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 উপরে ওঠা, উপরে উঠবো। ওকে, হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার? ছবিতে তোমরা কি দেখছো? হ্যাঁ, আর কেউ পাহাড় বলবো না কি বলবো? বল বল। গুড, দ্য গ্রেট হিমালয় মাউন্টেন রেঞ্জ, মানে হিমালয় পর্বতমালা। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা আমরা পরে এক্সপ্লেন করবো, বেশ ভিডিও হচ্ছে তো, নালে আবার লেন্থলি হয়ে যাবে। আচ্ছা, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? আমাদের হাইয়েস্ট মাউন্টেন পিক কি? হ্যাঁ, মাউন্টেন পিক হাইয়েস্ট, গুড, মাউন্ট এভারেস্ট। দেবমিতা ভালো বলেছে, মাউন্ট এভারেস্ট। হোয়ার ইজ ইট লোকেটেড? এটা কোথায় লোকেটেড তোমরা জানো? মাউন্ট এভারেস্ট কোথায় লোকেটেড? কে বললো? গুড, নেপালে। দারুণ বললো। মাউন্ট এভারেস্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে নয়, মাউন্ট এভারেস্ট কোথায়? নেপালে। ঠিক আছে, চলো তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা দেখো, পেন্সিল নাও। এডমন্ড হিলারি, এডমন্ড উচ্চারণ এডি, আন্ডারলাইন করো তলায়। এডমন্ড, এম ইউ এন ডি, এডমন্ড হিলারি, এইচ আই হি ডবল এল এ আর ওয়াই, হিলারি, এইচ আই এল, হিল, এল এ আর ওয়াই, লারি, এডমন্ড হিল লারি। এই হবে অর্ক, প্রনাউন্সিয়েশন হবে কি বললাম? এডমন্ড হিলারি। ওকে, এন্ড তেনজিং, টি ই এন, টেন, আন্ডারলাইন কর, টি ই এন, টেন। দেখো আন্ডারলাইনই করছে না, এটা আমি তাহলে কি করবো বল? আমি তো শেখাচ্ছি তোদের কিভাবে করতে হয়, ওভাবে বললাম। টি ই এন, টেন, জে আই এন জি, তেনজিং, নরগে, এন ও আর, নর, জি এ ওয়াই, গে, নরগে। তাহলে এডমন্ড হিলারি and Tenzing Norgay were part of the British expedition. উচ্চারণ দেখবো, ই এক্স এক্স পি ই পে ডি আই ডি টি আই ও এন, সন, এক্সপেডিশন হবে উচ্চারণ। বলতো অংশু কি বললাম? ই এক্স এক্স পি ই পে ডি আই ডি টি আই ও এন, এক্সপেডিশন। এক্সপেডিশন মানে কি? অনুসন্ধান না, এক্সপেডিশন মানে হচ্ছে অভিধান। ঠিক আছে, এটার ওয়ার্ডটা মানে একটু বলে দিই। মানে ধরো কোনো কিছু যখন আমরা কোনো একটা কাজ, মানে বড় কোনো কাজ করা হয়, তখন তার আগে একটা অভিধান করা হয়। মানে কি, যে ওই কাজটাতে করার সময় যে একটা পরিকল্পনা করা হয়, যে কতজন ওখানে কাজটাতে যাবে, তাদেরকে ট্রায়াল দেওয়া হয়, তাদেরকে প্র্যাকটিস করানো হয়, তারপর সেখান থেকে বাছা হয় যে এই কয়জন সিলেক্টেড করেছি, এই কয়জনকে আমি পাঠাবো। এটাকে বলা হচ্ছে অভিধান। বোঝা গেল? তাহলে একটা ব্রিটিশ এক্সপেডিশন হয় কোথায়, কোথার উদ্দেশ্যে? টু মাউন্ট এভারেস্ট। কবে? ইন 1953 তে, 1953 সালে একটা ব্রিটিশ অভিযান হয়, যেখানে তেনজিং নরগে আর এডমন্ড হিলারি এই দুজনারা ছিলেন, ওই অভিযানের অংশ ছিলেন। কঠিন, খুব সুন্দর। মানে আবার বলবো, তাহলে 1953 সালে এক ব্রিটিশ এক্সপেডিশন, মানে এক ব্রিটিশ অভিযানে তেনজিং নরগে আর এডমন্ড হিলারি এই দুজন ছিলেন। ঠিক আছে, বেশ। কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপেডিশন, এই এক্সপেডিশনকে নেতৃত্ব দিচ্ছিলেন কে? কলোনেল জন হান্ট। কলোনেল উচ্চারণ দেখবো,
CO ক, LO ল, NEL নেল, কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপেডিশন। এই এক্সপেডিশনটা কে কে চালাচ্ছিলেন, কে নেতৃত্ব দিচ্ছিলেন? কলোনেল জন হান্ট। হান্ট সিলেক্টেড এ টিম। হান্ট কি সিলেক্ট করেছিল? একটা টিম সিলেক্ট করেছিল, যেখানে অল অফ হুম, যারা সবাই, হুম মানে হচ্ছে যারা, ওয়ার এক্সপেরিয়েন্সড, EXX, নিজে নিজে কাজ করো, EXX PE RID ENCED, এক্সপেরিয়েন্সড হবে উচ্চারণ, এক্সপেরিয়েন্সড, যারা ছিল সবাই অভিজ্ঞ ক্লাইম্বার্স, CLIM ক্লাইম, BERS ক্লাইম্বার্স। ক্লাইম্বার্স মানে হচ্ছে কি, যারা পর্বতে ওঠে, আরোহী। তাহলে পর্বত আরোহী এটা হচ্ছে নাউন, আর এক্সপেরিয়েন্সটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখনই আমরা শিখলাম অ্যাডজেক্টিভ কি জিনিস। তাহলে নাউনের আগে বসছে, তাহলে সবাই কি, যারা সবাই, হান্ট কি সিলেক্ট করেছিল? একটা টিম সিলেক্ট করেছিল, যেখানে যারা সবাই কি ছিল? অভিজ্ঞ আরোহী, অভিজ্ঞ পর্বত আরোহী, আরোহী নয় আরোহী, ঠিক আছে, যারা প্রত্যেকে ছিল কি? অভিজ্ঞ। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, এডমন্ড হিলারি কোথা থেকে এসেছিলেন? নিউজিল্যান্ড থেকে এসেছিলেন। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা, SHER পা, তেনজিং নোরগে কে ছিলেন? একজন শেরপা ছিলেন। শেরপা হচ্ছে একটা জাতির নাম, পাহাড়ে থাকে, পাহাড়ের এক প্রকার সম্প্রদায়ের মানুষকে শেরপা বলা হয়। একটু নেপালি নেপালি দেখতে, প্রচন্ড ক্ষমতা হয় ওদের, প্রচন্ড ক্ষমতা। ওই শেরপারা পিঠে করে পাহাড়ে, পিঠে করে মানুষকে নিয়ে পাহাড়ে যেতে পারে, বিশাল ক্ষমতা ওদের। হ্যাঁ, যাই হোক, শেরপা ইনি কোথা থেকে ছিলেন? ইন্ডিয়া থেকে ছিলেন। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স, 11 জন ক্লাইম্বার্স এর টিমের মধ্যে এই দুজন ছিলেন। কে ছিলেন? এডমন্ড হিলারি, যিনি কিনা নিউজিল্যান্ড থেকে এসেছিলেন, আর তেনজিং নোরগে, যিনি কিনা ইন্ডিয়া থেকে ছিলেন, তিনি ছিলেন একজন শেরপা। ওরা তাদের মধ্যে ছিলেন, এই 11 জনের বাছাই করা দলের মধ্যে ছিলেন, চুজেন, ওকে, বাছাই করা। তারপর বলে আফটার মান্থস অফ প্ল্যানিং, কি বললাম? আফটার মান্থস অফ প্ল্যানিং, কিছু মাসের পরিকল্পনা করার পর, দ্য টিম বিগ্যান টু ক্লাইম, দ্য টিম বিগ্যান টু ক্লাইম, কিছু মাসের পরিকল্পনা করার পর এই টিমটা কি করতে শুরু করলো? ক্লাইম করতে শুরু করলো। ক্লাইম বলতে উপরে উঠতে শুরু করলো এই দলটা। আউট অফ দ্য ক্লাইম্বার্স, এই ক্লাইম্বার্স এর মধ্যে, অন দ্য এক্সপেডিশন, এই অভিযানের, এই ক্লাইম্বার্স এর যারা ছিল, অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। কিছু বুঝলে? হ্যাঁ, এই 11 জন ছিল তো, 11 জন ছিল তো, তার মধ্যে স্যার কলোনেল জন কি করেছিল? মাত্র 4 জনাকে সুযোগ দিয়েছিল, ঠিক আছে। মানে আউট অফ, মানে এদের মধ্যে, এই আরোহীদের মধ্যে, এদের মধ্যে কে? 11 জন পর্বত আরোহীদের মধ্যে, অন দ্য এক্সপেডিশন, এই অভিযানের উপর, নাকি অনলি 4, মাত্র 4 জন উড গেট এ চান্স, সুযোগ পেয়েছিল কি করতে? টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ, ওই উচ্চতে, সামিট, উচ্চারণটা দেখবো, SUM, সাম, MIT, মিট, সামিট, সামিট মানে হচ্ছে উঁচু, ওই উচ্চতাতে ওঠার সুযোগ পেয়েছিলেন, উচ্চতাতে পৌঁছানোর সুযোগ পেয়েছে। কজন? 4 জন। উনি 11 জনকেই বলেননি যাও চল যাও, তা বলে নাই, উনি তার মধ্যে বেছেছিলেন। কেন বেছেছিলেন? কারণ ওই উঁচুতে ওঠা খুব কঠিন। 4 জনের উনি বুঝেছিলেন যে এই 4 জন পারবে, তাই এই 4 জনকে সিলেক্ট করেছিল। 4 জন কে? তাহলে আমরা জানবো। দেখো, হান্ট দ্য টিম লিডার, এই টিম লিডার হান্ট সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, এই ক্লাইম্বার্স কে আবার, যেই 4 জন, তাকে আবার দুটো দুটো করে ভাগ করে দিয়েছিল। হ্যাঁ, দুটো দুটো করে ভাগ করে দিয়েছিল, দুজন দুজন করে, ঠিক আছে। তো প্রথম যেই দলটা, মানে ফার্স্ট টিম, ইনক্লুডেড, ইনক্লুডেড, প্রথম টিমে উচ্চারণ দেখবো, INCLU, ক্লু, DED, ডেড, ইনক্লুডেড, প্রথম টিমের অন্তর্ভুক্ত, ইনক্লুডেড মানে হচ্ছে অন্তর্ভুক্ত, প্রথম টিমের মধ্যে ছিলেন, কে ছিলেন? টম বার্ডিলন, উচ্চারণ দেখবো, টম বার্ডিলন, BOUR, বার, DIDLLON, বার্ডিলন হবে। প্রথমটি দলে কে ছিলেন? টম বার্ডিলন। অ্যান্ড
অ্যান্ড কে ছিলেন? চার্লস, CHARLES, চার্লস, চার্লস ইভান্স, EVANS, চার্লস ইভান্স। তাহলে প্রথম দলে কে ছিলেন? টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভান্স। অ্যান্ড হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। দ্বিতীয় দলে কে ছিলেন? দ্বিতীয় দলে কে ছিলেন? তেনজিং নোরগে আর হচ্ছে এডমন্ড হিলারি, এনারা ছিলেন দ্বিতীয় দলে। এত দূরই পড়বো না আরেকটু বলবো? হ্যাঁ, এইটুকু থাকবে না? তারপরের প্যারাটা বলে দেবো? তাহলে এত দূরই থাকবে? হ্যাঁ, তাহলে এত দূরই থাক না আরেকটু বলে দিই? কি করব? বেশ, আচ্ছা তাহলে তাহলে কি হলো? তাহলে আমরা একটুখানি আজকে পড়লাম। কেন একটুখানি পড়লাম? যে কিছু কিছু টাফ টাফ আমাদের ওয়ার্ড আছে, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, বাড়িতে টাফ টাফ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো সব আন্ডারলাইন করতে বললাম। তাহলে আমরা দ্য সেকেন্ড টিম এই অবধি পড়লাম। আমি এটার ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি, বাড়িতে তোমরা সবাই ভালো করে ভিডিও প্লে করবে আর এটা পড়বে, আর কিন্তু মানে বই ইউজ করবে না, বারবার 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 পড়বে। যারা প্রোনাউন্সিয়েশন উইক আছো তারা কিন্তু এটা পড়বে।